তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম এবং কঠিন কারাগার, যেখানে একসঙ্গে 40,000 আসামিকে বন্দি করে রাখা যেতে পারে। আর এখানে বন্দি আসামিরা এতটা ভয়ঙ্কর যা তোমরা কল্পনাও করতে পারছো না। এর মধ্যে একজন আসামিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কতজন মানুষের প্রাণ নিয়েছো। উনি উত্তর দেন 50 জনেরও বেশি। মানে তোমরা ভাবতে পারছো? তো এই কারাগারের নাম হলো সি-কট, অর্থাৎ সন্ত্রাস দমন বন্দিশালা কেন্দ্র। তো চলো এই সি-কট জেলের সম্বন্ধে অজানা এবং রহস্যময় তথ্যগুলো জেনে নেওয়া যাক। এই কারাগারটি আমেরিকার এল সালভাদোর নামক দেশে অবস্থিত এবং এই কারাগারটি নির্মাণ করা হয়েছে মাফিয়া এবং ভয়ঙ্কর গ্যাং সদস্যদের বন্দি করে রাখার জন্য। আর একবার যে এখানে প্রবেশ করবে সে আর জীবনেও এখান থেকে বেরোতে পারবে না, এতটাই কঠোরভাবে এই জেলটি বানানো হয়েছে। এই দেশে 6 মিলিয়ন মানুষের বসবাস, আর তার মধ্যেও আলাদাভাবে এই কারাগারটি বানানো হয়েছে মাফিয়া এবং গ্যাং সদস্যদের জন্য। একসময় পুরো দেশে আধিপত্য বিস্তার করা এই গ্যাংগুলো 2022-এর মার্চ থেকে এক নাটকীয় অভিযানের মুখোমুখি হয়। প্রেসিডেন্ট নাইব বুকেলের অধীনে মাত্র 16 মাসে 70,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, যা দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 2%। হাতে হাতকড়া পরিয়ে মাথা ন্যাড়া করে রাতের অন্ধকারে বাসে করে এই গ্যাং সদস্যদের কারাগারে আনা হয়। তারপর মাথা নিচু করে একজনের পর একজনকে বসায়। চারিপাশে অস্ত্রধারী পাহারাদার থাকায় কেউ তাদের আদেশ অমান্য করার সাহস করে না। একদিনেই তাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে যায়। 2022 সালে এই কারাগারের নির্মাণ করা শুরু হয়, আর নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। এই কারাগারটি আর্মার্ড কংক্রিট ও স্টিল দিয়ে পুরো কাঠামো তৈরি, যেন কেউ পালাতে না পারে। সঙ্গে বুলেট প্রুফ দেওয়াল, লোহার গেট, ব্যালিস্টিক স্টিল প্যানেল, মজবুত দরজা, মোশন সেন্সর, ফেস স্ক্যানার ও ড্রোন নজরদারি। আরও শুনবে? 24 ঘন্টা নজরদারির জন্য শত শত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, নিজস্ব জেনারেটর ও জল প্ল্যান্ট, বিদ্যুৎ জলে স্বনির্ভর। 8টি বড় বড় ব্লক রয়েছে, যেগুলোর প্রত্যেকটিতে 5,000 আসামির বন্দি ব্যবস্থা করা রয়েছে। প্রতিটি কক্ষে অনেক আসামি বন্দি, বিছানা বা ব্যক্তিগত জায়গা নেই। আলাদা সেল, জিজ্ঞাসাবাদ কক্ষ, চিকিৎসা কেন্দ্র ও আইন সাক্ষাৎ স্থান, এই সমস্ত কিছু দিয়ে এই কারাগারটি তৈরি করা হয়েছে। এছাড়াও এই এলাকাটিকে 600-এরও বেশি সেনাবাহিনী পাহারা দেয়। এই কারাগারের গার্ডেরা মাস্ক পরে থাকে, কারণ এরা এখানে খুব ঝুঁকিপূর্ণ কাজ করে। আর যদি তাদেরকে চিনে ফেলে তাহলে শহরে ভ্রমণ করা তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে, কারণ এই গ্যাংগুলোর অনেক বেশি পরিচিত লিঙ্ক আছে, তাই তারা পরিচয় গোপন রাখে। এই যে এটা হচ্ছে সংযুক্তি রুম, যেটা শুধুমাত্র বন্দীদের জন্য। যেমন ধরো, যদি কোনো অপরাধী ধরা পড়ে আর তাদের কাছে কোনো আইডি থাকে না, বা তারা তাদের নাম বলতে চায় না, সেই ক্ষেত্রে তাদের ফিঙ্গারপ্রিন্ট বা ছবি তুলে সেই আসামির সম্পূর্ণ ডিটেলস বের করা হয়। আর হ্যাঁ, বড় অভিযান চালানোর সময় কিছু নির্দোষ মানুষকেও ভুল করে এখানে বন্দি করা হয়েছে। আর যেহেতু এখানে নো কন্ট্যাক্ট নীতির প্রচলন, তাই তাদের পরিবাররাও জানে না যে তারা কোথায় আছে, বেঁচে আছে কি নেই। এখানকার গার্ডেরা বলে যে এখনো পর্যন্ত কোনো অপরাধী এখান থেকে পালানোর চেষ্টা করেনি। এছাড়াও বিদ্রোহ সুরক্ষা গিয়ারের মধ্যে রয়েছে হেড প্রোটেকশন, ফেস শিল্ড, লেগ প্রোটেকশন, অ্যান্টি ট্রমা ভেস্ট, লেগ প্রোটেক্টর, শিঙ্গার। এছাড়াও সর্বোপরি রয়েছে একটি ঢাল। আর হ্যাঁ, কারাগারে বন্দীরা যে কোনো ধরনের হাতে তৈরি অস্ত্র তৈরি করে, যেমন সূচ, ছুরি ইত্যাদি। যেহেতু কারাগারটি 410 একর জমির উপর তৈরি, তাই এটা ঘুরে দেখতে গেলে সেখানে থাকা বাসে উঠতে হবে। আর দেশকে রক্ষা করতে 1000 কর্মী সি-কটের ভেতরে কাজ করছে। আর এত কিছুর পরেও যদি তোমরা মনে করো যে আসামি যদি তাও পালিয়ে যায় তাহলে কি হবে, তাই আগেই বলে দিই, এটা অসম্ভব। যদি কোনো আসামি পালানোর চেষ্টা করে, তবে এই যে দেখো, এই সমস্ত পাথরগুলো ইচ্ছে করেই এই দেওয়ালের পাশ দিয়ে ছড়িয়ে রাখা হয়েছে, কারণ তারা যখন এটার উপর দিয়ে হেঁটে যাবে তো এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করবে, যা শব্দ তৈরি করবে। কিন্তু আসামি চুপচাপ এটার উপর দিয়ে হেঁটে যেতে পারবে না। বাইরের হস্তক্ষেপ রোধ করতে সি-কট তার নিজস্ব অবকাঠামো নিয়ে একটি বিচ্ছিন্ন এলাকায় নির্মিত হয়েছে, যার মধ্যে বৈদ্যুতিক এবং পরনিষ্কাশন ব্যবস্থা। যদি বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে সিস্টেম এবং পাওয়ার প্ল্যান্টগুলো 1 সপ্তাহ পর্যন্ত কার্যক্রম চালু রাখতে সক্ষম। এই যে দেখো, অপরাধীরা যদি একবার এখানে প্রবেশ করে তবে এই দরজা দিয়ে আর এরা বেরোতে পারবে না। এই কক্ষে 3000-এরও বেশি আসামি আছে, তবে এমন অনেক আসামি আছে যাদের বয়স মাত্র 20 বছর। আর সব থেকে কম অপরাধীদেরও গড়ে কমপক্ষে 30টি ঘটনা আছে। এমন অনেক অপরাধী আছে যারা শত শত নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছে। আর হ্যাঁ, এখানে যদি কোনো মানুষ ভিজিট করে তবে কোনো আসামির সাথে কথা বলা যাবে না, এটা কড়াভাবে নিষিদ্ধ করা আছে। আর যদি কোনো আসামি কথা বলতে চায় তবে সেটাও বারণ, কারণ তারা জানে যে পরবর্তীতে এই কথা বলতে চাওয়ার জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। ও আরেকটা কথা,
এই যে এই হলুদ লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা পার করা সকলের জন্যই নিষেধ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। এই কারাগারের 8টি ইউনিট বা ব্লকের প্রত্যেকটি 32টি সেল দিয়ে তৈরি, আর এই প্রত্যেকটি সেলে প্রায় 80 জন আসামি থাকে। তবে এর সংখ্যা 150 পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এর সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও প্রতিটি আসামির জন্য 0.5 বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে। এখানে নেই আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা, না হাঁটার অনুমতি। এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটা কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এই সমস্ত বন্দীরা আর কখনোই সূর্যের আলো দেখতে পারবে না। আর এই কারাগারে আসার অনুমতি আছে শুধুমাত্র এখানকার কর্মীদের এবং কিছু মিডিয়াদের। তোমরা যদি এদের মুখের দিকে ভালো করে দেখো তবে তাদের চেহারায় শুধু শূন্যতা দেখবে। আর এদের এত ট্যাটুর কারণে দেখে রোবোটিক মনে হয়। আর এদের জীবন তো পুরো একঘেয়েমি হয়ে উঠেছে। এছাড়াও এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এই 80 জন আসামির জন্য মাত্র 2টি টয়লেট, আর এই ছোট বাথটবেই তারা সকলেই স্নান করে। এখানে কোনো জলের প্রবাহ নেই। এই বন্দীরা জল পান করার জন্য একটি নীল ব্যারেলের উপর নির্ভর করে থাকে। এছাড়াও তারা সবাই একটি সেলে কংক্রিট স্ল্যাব বা মেঝের উপর ঘুমায়। আর হ্যাঁ, এদের ঘুমানোর জন্য কোনো বিছানা, গদি, বালিশ, কম্বল কিছুই দেওয়া হয় না। তবে শুধুমাত্র একটি সাদা চাদর, একটি ইউনিফর্ম, মোজা, স্লিপার আর একটি তোয়ালে দেওয়া হয়, আর কিছু এরা পায় না। এছাড়াও স্বাস্থ্য এবং শৃঙ্খলা রক্ষা হিসেবে আসামিরা 2 সপ্তাহ পরপর সেভ করে, কারণ তারা লম্বা চুল বা দাড়িতে ধারালো বস্তু লুকিয়ে রাখতে পারে। এই আসামিরা একসময় MS-13 এবং ব্যারিও 18 গ্যাং সদস্য ছিল, যারা একসময় এল সালভাদোরের পাড়া এবং মহল্ল নিয়ন্ত্রণ করত। এছাড়াও এই গ্যাংগুলো স্থানীয়দের থেকে টাকা আদায় করত এবং ভোগান্তি দিত। এখানে এরা একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করে, কিন্তু যদি বাইরে হতো তবে একে অন্যের এলাকায় প্রবেশ মানেই মৃত্যুর কারণ হয়ে উঠত। কিন্তু এখানে এদের শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের পাশেই থাকতে হবে। এছাড়াও এদের গায়ে ট্যাটু সাধারণত অক্ষর দিয়ে লেখা অথবা 13 থাকে। অন্য গ্যাংয়ের সদস্যরা 18 বা 666 এইরকম চিহ্ন ব্যবহার করে, যা শয়তানের প্রতীক হিসেবে ধরা হয়। অথবা তারা রোমান সংখ্যাও ব্যবহার করে থাকে। কারো মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তা স্পষ্ট নির্দেশ করে যে সে সেই সংগঠনের সবচেয়ে নির্দয় নেতৃস্থানের সদস্য। মনে করো, এমন একজন মানুষের সাথে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর সাথে চোখে চোখ রাখার সমান। আর মাকড়সার জালের ট্যাটু মানে আইন ব্যবস্থার জালে আটকে পড়া আর দীর্ঘ কারাদণ্ড ভোগ করা। এছাড়াও ডেভিন হর্স ট্যাটু একটি অন্ধকারের প্রতীক, যা নির্দেশ করে যে এই ব্যক্তিরা হচ্ছে শয়তানের পূজারী। কিছু মানুষ দাবি করে যে তারা শয়তানের উদ্দেশ্যে এটা করছে। অন্যদিকে একটি টিয়ার ড্রপ ট্যাটু নির্দেশ করে যে সেই ব্যক্তি কোনো মানুষের জীবন নাশ করেছে। আর তাদের চোখের ফোঁটার সংখ্যা বোঝায় যে তারা কতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। যদি চোখের নিচে 3 টিয়ার্স ড্রপ থাকে তবে এই ট্যাটুর মালিক এতগুলো জীবন কেড়ে নিয়েছে যার কোনো হিসেব নেই। এই যে এই উপরের দিকে তাকালে দেখতে পারবে যে নিরাপত্তা কর্মীরা এখান থেকেও আসামিদের উপর নজর রাখছে, কারণ এখানে সন্দেহজনক কিছু ঘটলেই তারা তৎক্ষণাৎ হস্তক্ষেপ করবে। চারপাশে প্রতিটি ক্যামেরা থাকার মাধ্যমে তারা 24 ঘন্টা এই এলাকার নজরদারি রাখে, যাতে কোনোভাবে কোনো কিছু নজর না এড়ায়। আর যখন তারা ঘুমোতে যায় তখন টাওয়েল দিয়ে তাদের চোখ ঢাকা থাকে, যেন চোখে আলো না পড়ে। কি আশ্চর্য, তাই না? একটা সময় তারা রাস্তা নিয়ন্ত্রণ করত, আর আজ নিজের ইচ্ছা মতো এক পাও ফেলতে পারে না তারা। এছাড়াও এখানে তাদের 3 বেলা খাবার দেওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। ব্রেকফাস্টে সাধারণত মটরশুঁটি আর ভাত থাকে, দুপুরে সাদা ভাত আর পাস্তা দেওয়া হয়। আর একমাত্র যেটা পরিবর্তন হয় সেটা হলো পানীয়। চিকেন বা মাংসর মতো পুষ্টিকর কোনো খাবার এই তালিকায় থাকে না। আর এদের খাবারের তালিকা একই থাকে, কোনো পরিবর্তন করা হয় না। প্রত্যেকদিন একই খাবার এদের দেওয়া হয়। আর এখানে যদি কোনো আসামি আইন ভাঙে তবে তাদেরকে আইসোলেশন সেলে পাঠানো হয়। বলতে পারো এই রুমটি পুরো অন্ধকার কালো কুটিরের মতো। ছোট একটা ছিদ্র আছে যেটা দিয়ে আলো বা বাতাস প্রবেশ করে। তবে এই রুমের ভিতরে সবথেকে কঠিন বিষয় হলো যে এখানে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। দেখো, যতই কঠিন অপরাধী হোক না কেন, এই ধরনের আইসোলেশনে তাদের মানসিক ভাব ভেঙে ফেলে, যেটা তাদের জন্য জরুরি, কারণ এরাই একটা সময় নির্ধারণ করত যে কে বাঁচবে আর কে মরবে। এছাড়াও এদের গায়ে ট্যাটু সাধারণত অক্ষর দিয়ে লেখা 13 থাকে, এবং অন্যান্য গ্যাং সদস্যরা 18 বা 66 এইরকম চিহ্ন ব্যবহার করে, যা শয়তানদের প্রতীক হিসেবে ধরা হয়। অথবা তারা রোমান সংখ্যা ব্যবহার করে থাকে। কোনো মানুষের মুখে গ্যাংয়ের ট্যাটু থাকলে তা স্পষ্ট নির্দেশ করে যে সংগঠনের সবচেয়ে নির্দয় নেতৃস্থানের সদস্য। একবার ভেবে দেখো, এমন একজন মানুষের সাথে রাস্তায় দেখা হওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর চোখে চোখ রাখার সমান। এই যে দেখো, এই কারাগারের সব থেকে ভয়ঙ্কর আসামি। এনার নাম হলো মার্টিন অ্যান্ডোস্তোভ। বয়স 41 বছর। এনার বডিতে MS-13 ট্যাটু করা রয়েছে। ইনি 2004 সালে এই সংগঠনে যোগ দেয়, কিন্তু তিনি বলেন
যে তার অপরাধের রেকর্ড 11 বছর বয়স থেকে শুরু হয়েছে। আর এই পথে আসার কারণ তিনি বলেন যে বাড়িতে শুধুমাত্র তার মা ছিল, যিনি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো। আর তখন সে কাজের জন্যই রাস্তায় বেরিয়ে আসে, কাজের খোঁজ করে। সে ভাবে তারা গরিব, কিন্তু তার জুতো, ভালো জামা কাপড় এইসবের দরকার। তাই তখন সে চুরি করা শুরু করে, আর এইভাবেই সে একটা খুন করে। তারপর এল সালভাদোরে চলে আসে জীবন পাল্টানোর জন্য। কিন্তু এখানে আরও গ্যাং ছিল। তারপর তাদের সাথে মিলে একই কাজ করতে শুরু করে, আর তারপরেই তিনি জেলে। এছাড়াও তিনি বলেন যে এই সংগঠনে যোগ দিতে গেলে হত্যা করতে হয়। তিনি এটাও বলেন যে তিনি চাইলেই মা, স্ত্রী, সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারত, কিন্তু তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছে, যার ফল এখন ভোগ করছে। তিনি শেষে ছেলে মেয়েদের উদ্দেশ্যে এটাই বলেন যে ছেলে মেয়েরা স্কুলে যাও, মা বাবার কথা শোনো, ভুল সিদ্ধান্ত নিও না, তবে এখান থেকে আর জীবনেও তোমরা বেরোতে পারবে না। তোমরা আরও জানলে অবাক হবে যে তিনি একবার জেল থেকে ফেরার পর প্রায় 50 জনেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। তিনি বলেন তার ছেলেকে যখন শেষবারের মতো দেখেছে তখন তার বয়স ছিল 5 বছর, আর এখন তার বয়স 21 বছর। তিনি তার ছেলেকে শেষবারের মতো দেখতে চায়, কিন্তু এটা কোনো মতেই সম্ভব না। যারা এই কারাগারে একবার প্রবেশ করে তারা আর জীবনেও বেরোতে পারে না। তিনি তার ছেলেকে একটা মেসেজ দেয় যে তিনি যা করেছে সেটা যেন সে না করে, একটা ভালো জীবন খোঁজে। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তোমরা তো বুঝতেই পারলে যে সিকট জেল কতটা ভয়ঙ্কর। তো এই দেশের আইন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এমনই আরো অজানা এবং ইন্টারেস্টিং তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।